কি বন্ধুরা, তোমরা কি অবাক হয়ে যাচ্ছ? ভাবছো যে দিদিভাই এটা আবার কোথায় এসছে? তো এরা কারা, কাদেরই বা বিয়ে হচ্ছে, কে বরণ করছে, কিছুই বুঝতে পারছো না, সবটাই ঘেটে গেছে। তো যাই হোক, তোমাদের সবটাই ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেবো আমি আজকের এই ভিডিওটাতে। তো অবশ্যই আমরা ঘুরতে গেছিলাম, আবার দেখো একটা রিসেপশান, মানে রিসেপশান না, অনুষ্ঠান হচ্ছে, একটা বিয়ের অনুষ্ঠান। তো আর কারোই নয়, এটা হচ্ছে আমার দিদির মেয়ের বিয়ের অনুষ্ঠান। তো সারাদিনে কি করলাম, কেমন করে অনুষ্ঠানটা হলো, কি খাওয়া দাওয়া হলো, অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর দিদির মেয়ের বিয়ে কোথায় হয়েছে, কি বৃত্তান্ত, কেমন করে বিয়েটা হলো, সমস্ত ঘটনাই তোমাদের সঙ্গে আজকে ক্লিয়ার করব তোমাদের সঙ্গে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমাদের জন্য ভিডিওটা আমি খুব সুন্দর করে সাজিয়েছি, বুঝতেই পারছো। আর সবটাই দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে খুব। আর কেমন লাগলো সেটাও কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না, এটা আমি ভেরি সরি, কেন করো না জানি না। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেয়েছো আমার ভিডিওতে, আমরা দিল্লি গেছিলাম ঘুরতে। দিল্লি, মথুরা, বৃন্দাবন সমস্ত কিছু খুব ভালোভাবে ঘুরে এসেছি। তো বাড়িতে এসে শরীরটা একটু খারাপ হয়েছিল, তো সেই জন্য আর তোমাদেরকে দুদিন অনেক কদিনে ভিডিও দিতে পারলাম না। তো যাই হোক, আজকে একটা স্পেশাল দিন আমার কাছে। সেটা হচ্ছে আমরা মানে যেমন এখনকার দিনে হয় আর কি। তো আমার দিদির মেয়েকে তোমরা দেখেছো আমার ব্লগে অনেকবারই। তো যাই হোক, ও এখন নিজের পছন্দ করে বিয়ে করেছে, তো সেটাই আজকে হবে অনুষ্ঠান। তো সেই জন্য আজকে দিদির বাড়ি যাচ্ছি, একটু রেডি হয়ে নিয়েছি, মোটামুটি সারাদিন থাকতে হবে। একটা সুতির ছাপাই করে নিয়েছি, সন্ধ্যের সময় এসে আবার রেডি হয়ে রাত্রে যাবো। রাত্রে মানে অনুষ্ঠানটা রাত্রে হবে আর কি। তো আমাদের সকাল থেকে নেমন্তন্ন, অনেক দেরি হয়ে গেল, তো এখন যাচ্ছি। আর সারাদিন ওখানে কি হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর চলো, আর বেশি কথা বাড়াবো না। এখন সকালের টিফিন হচ্ছে ঘুগনি মুড়ি, দুপুরে লাঞ্চ আছে, রাত্রে একদম ধামাকা হবে। চলো। তো বন্ধুরা দেখো, তোমার দাদা ভাই তো রেডি, বাইরে দেখো বাইক নিয়ে, এখন আমিও গাড়িতে চেপে পড়বো। তো চলে যাব দিদির বাড়ি, চলো দিদির বাড়িকে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি ফাইনালি দিদির বাড়িতে। দেখো কি সুন্দর লাগছে প্যান্ডেল, তো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। তো আজকে হচ্ছে বন্ধুরা আমার দিদির মেয়ের বিয়ে। বিয়ে না, আসলে অনুষ্ঠান হচ্ছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে ওরা নিজেরাই করেছে। তো যাই হোক, এসে দেখছি দিদি প্রচণ্ড কাজ করছে। আসলে কাজেরই বাড়ি, কাজ তো একটু করতেই হবে। তো যাই হোক, দেখছি দিদি এসে ময়দা মাখছে, জামাইবু রয়েছে, সবাই আছে, সবার সঙ্গে দেখা হচ্ছে। আর যে কোনো অনুষ্ঠানেই কিন্তু বন্ধুরা সবার সঙ্গে দেখা হয়, তো সেই জন্য আনন্দটাও মানে ভীষণ হয়। আর এদিকে দেখো ডিজে বক্স আসা মাত্রই তো গান বাজছে, ওই জন্য তোমাদের ভয়েসে কোনো কিছু মানে শোনাতে পারছি না, শুধু গান বাজছে। তো সেই জন্য সমস্ত ভয়েসই মিউট করে দিয়েছি। আর এদিকে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে, যেহেতু সকালেরও মানে সকালের রান্নাটা দিদি ঘরেই করেছে, ঘুগনি মুড়িটা, টিফিনটা। আর দুপুরের খাওয়াটা তো এরাই করে দেবে, আর রাত্রের খাওয়ারও এরাই করবে। তো সেই জন্য দুপুরের খাওয়া যাওয়ার জন্য আলু আর পটলটা ভাজছে, কারণ আলু পটলের তরকারি হবে। তো সেই জন্যই। আর এই জায়গাটা দেখো রাত্রের খাওয়া দাওয়ার জন্য সমস্ত কিছু ডেকোরেশন করতে হবে, এখনও হয়নি, কিছু করা বাকি রয়েছে অনেক কিছুই। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে রাত্রের খাবারের জায়গা। তো এদিকে দেখো বন্ধুরা, তোমার দাদাভাই তো এসে সকালে যে ঘুগনি মুড়ি, তো সেটা খেতে দেখো বসে পড়েছে। তো এই ফাঁকে তোমার দাদাভাইকে ঘুগনি মুড়ি দিয়ে আমিও একটু খেয়ে নেব, আর ছেলেও একটু খেয়ে নেবে। তারপরে তো ইয়েরা আসবে আমাদের কুটুম বাড়ি থেকে, বিয়াই বিয়ান আরও সব অনেকেই আসবে। তো তাদের জন্য দেখো খাবার করছি, আর জামাই আছে তার জন্য তাকেও দিতে হবে। তো সেই জন্য লুচি করছি, আর ঘুগনি তো কড়াই রয়েছে, আর মিষ্টি ফল আনা হয়েছে। তো এই হচ্ছে টিফিন। আর এদিকে দেখো তোমাদেরকে একদম ফাইনাল একটা লুক দেখাচ্ছি, যে এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর সামনে যে দেখতে পাচ্ছ, ওখানে দিদির মেয়ে বসবে রাত্রেবেলা। তো এই প্যান্ডেলটা কিন্তু সত্যি খুব সুন্দর করেছে, একটুখানি জায়গার মধ্যে বেশ ভালো হয়েছে। তো চলো এবার তোমাদেরকে দেখাই দুপুরে কি কি মেনু রয়েছে, দুপুরে খাওয়া। তো দেখিয়ে দিলাম ভাত, এবার দেখো আলু পটলের তরকারি রয়েছে, আর এদিকে রয়েছে রাত্রে চাটনিটা, তো এখনই তোমাদের দেখিয়ে দিলাম। আর মাছ ভাজা রয়েছে, যারা চিকেন খাবে না তাদের জন্য মাছ। আর এদিকে দেখো আলু পটল পুরো ভাজা হয়ে গেছে, এটা রাত্রের জন্য। আর এখনকার আলু পটল দিয়েছে, রাত্রে কিন্তু চিংড়ি দিয়ে হবে, এখন চিংড়ি নেই এমনি। তো এই হচ্ছে আজ দুপুরের খাওয়া দাওয়া। তো দেখো বাবা কিন্তু এই খাওয়া দাওয়া সমস্ত মানে দেখাশোনাটা বাবাই করছে। আর এটা হচ্ছে ডাল, মুগের ডাল। আর এর সঙ্গে একটা স্পেশাল আইটেম মানে হবে, সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। আর এখন তোমরা দেখে নাও, বিয়াই বিয়ানরা সব চলে এসছে আমাদের।
দিদি মানে দিদির বিয়াই বিয়ান মানে আমারও বিয়াই বিয়ান, তো সবাই ওরা চলে এসছে, ওরা টোটাল 8জন এসছে লোক ওই গাড়িতে করে। তো সেটাই এখন ওদেরকে ওয়েলকাম করা হচ্ছে। তো ওদের দিদির এখানে ছোট্ট করে তোমাদের বলে নিয়ে একটু, দিদির মেয়ের বিয়ে হয়েছে কিন্তু কলকাতা থেকে আরও অনেকটা দূর, ওটা হচ্ছে সাঁতরাগাছি। তো সেইখানটায় ওর বিয়ে হয়েছে। ওদের যাই হোক ফোনে ফোনে যোগাযোগ হয়ে ওরা নিজেরাই বিয়ে করেছে। তো এখন দুই পক্ষ থেকে মেনে নিয়ে মানে ছেলের বাড়িতে প্রথমে ওরাই প্রথম দিনই তুলে নিয়েছিল, কিন্তু দিদির বাড়িতে আজকে হচ্ছে অনুষ্ঠান, তো সেই জন্য সবাই এসছে। দেখো এটা হচ্ছে দিদির মানে মেয়ের ননদ আর কি, আর পিছনে দেখলে ওটা হচ্ছে আমাদের জামাই। আর এবার দেখো তোমাদেরকে বললাম দুপুরে একটা স্পেশাল মেনু যুক্ত হবে ওই ডাল আর আলু পটলের সঙ্গে, সেটা হচ্ছে যে স্টমাক মেটে এগুলো ছিল, কারণ মুরগি পাশেই মানে গোটা মুরগি কেনা হয়েছিল, তো সেখান থেকে ওরাই কেটে দিয়েছে, আর ওইগুলো তোমাদের বাড়িতে জামাইবাবু নিয়ে এসেছিলো, তো সেটাই রান্না করেছি। আর এখন দেখো দুপুরের খাবার খেতে বসেছি, বিয়ান সব আত্মীয় স্বজনকে নিয়ে দুপুরের খাবার তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি জামাইবাবু দিদি বাবা সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি। আর এবার হচ্ছে তোমাদের রাত্রে তোমাদের দেখাই, আমি যে বাড়িতে এসেছিলাম আবার সেজে গেছি, সেটা তোমাদের ভিডিও করা হয়নি, কারণ ভীষণ তাড়াহুড়ো ছিলাম, বুঝতেই পারছো লোকজন আসলে যা হয়। আর দিদির বাড়িতে অনেকই যত লোকজন এসেছিলো আর কি বিয়ান সবাই, ওরা কিন্তু আমাদের বাড়িতেই ছিল, তো সেই জন্য একটু বাড়িতেও ধরো একটু ঠিকঠাক করা, ওরা থাকবে সেই বিছানা করাগুলো, এগুলো ধরো আমি বিকেলবেলায় এসে করেছি, তো সেই জন্য ওই সময় আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক রেডি হয়ে আমি চলে গেছি আমার জায়ের মেয়ে ও সবাইকে নিয়ে একসঙ্গে। তো এসেই দেখছি যে এখানে রেজিস্ট্রি শুরু হয়ে গেছে, তো দুই পক্ষ থেকেই লোকজন রয়েছে, তো রেজিস্ট্রির কাজ হচ্ছে। ওরা বিয়ের দিন কিন্তু এই রেজিস্ট্রিটা মানে সেদিন তো এমনিভাবেই সামাজিকভাবেই মন্দিরে বিয়ে করেছিল, তো আজকে এটা আইনতভাবে রেজিস্ট্রি হচ্ছে। আর মেয়ের রেজিস্ট্রি দেখে বন্ধুরা আমার কথা মনে পড়ে যাচ্ছে যে আমার যখন রেজিস্ট্রি হচ্ছিল তখন আমি কিন্তু ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম, আর সত্যি আমার হাতটা ভীষণ কাঁপছিল, একটা আলাদাই একটা মনের মধ্যে ফিলিং হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমি কিন্তু শাশুড়ি মা হয়ে গেছি, বুঝতে পারছো? আমি সত্যি কিন্তু এই মানে এত তাড়াতাড়ি যে শাশুড়ি হয়ে যাবো এর জন্য আমি প্রিপেয়ার ছিলাম না। তোমার দেখেছো আমার ব্লগে আমরা দিল্লি গেছিলাম ঘুরতে বৃন্দাবনে, তো সেখান থেকে মানে শুনলাম যে দিদির মেয়ে এরকম বিয়ে করেছে। তো তারপরে যে এসে আবার একটা অনুষ্ঠান, বুঝতে পারছো যে প্রায় 15 দিন ছিলাম ওখানে, সেখান থেকে এসে আবার আর একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করা একটু আমার পক্ষে একটু চাপ হয়ে গেছে, কিন্তু আমি যে শাশুড়ি হয়ে গেছি সেজন্য একটু আনন্দও লাগছে, যাক শাশুড়ি হয়ে গেছি আমি। যাই হোক এখন মেয়ের রেজিস্ট্রিটা হয়ে যাচ্ছে, এরপরে আরও অনেক প্রোগ্রাম বাকি রয়েছে, তোমরা সমস্তটা আস্তে আস্তে দেখতে থাকো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। আর আমাদের কিন্তু আত্মীয় কুটুম অনেকেই এসছে সবাই মিলে। আর দেখো জামাইবাবু সন্ধ্যা থেকে দুপুরবেলায় বলছিল একটা রাতে একটা ধামাকা রয়েছে, তো সেটা হচ্ছে ওই ফুচকাটা। তো সত্যি ফুচকাটা ছাড়া এই অনুষ্ঠানটা একটু অসম্পূর্ণ মানে ছিল, তো যাই হোক জামাইবাবু সেই অসম্পূর্ণতাটাকেও পূর্ণ হয়ে গেছে আর কি। তো সবাই মিলে আমরা ফুচকাও খেয়েছি, ভীষণ এনজয় করেছি। মেয়ের বিয়ে হলো, শাশুড়ি হয়েছে তো কী হয়েছে, কিন্তু আনন্দ করতে বন্ধুরা একটুও মানে ত্রুটি রাখিনি, ভীষণ একদম ফুল কদমে আনন্দ করেছি আমরা সবাই মিলে। তো যাই হোক ওদের রেজিস্ট্রি মোটামুটি শেষের পথে হয়েই গেছে রেজিস্ট্রি, দুই দিকে মানে ছেলে একটা ফর্ম ফিল আপ করেছে, মেয়ে আর একটা করছে। তো আগে একরকম নিয়ম ছিল, এখন আর এক রকম নিয়ম, আমাদের সময় নিয়মটা আলাদা ছিল। আর এটা যে দেখছো সামনে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেয়ের শাশুড়ি মানে আমাদের বিয়ান, আর তার পাশেই রয়েছে বিয়াই মশাই জামাইবাবু, আর ওদিকে রয়েছে বাবা, আর যে বসে রয়েছে কালো গেঞ্জি পরে এটা হচ্ছে যে মৌরি মানে যে রেজিস্ট্রি করছে। আর মেয়ে জামাইকে তো তোমরা দেখছোই। তো মেয়ে জামাইকে কেমন লাগছে সেটা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আমাদের জামাই কেমন হয়েছে। আমাদের কিন্তু জামাইকে ভীষণ পছন্দ হয়েছে, একদম মনের মতন জামাই আমাদের, যেমন মিষ্টি স্বভাব তেমন প্রত্যেকের সঙ্গে ভীষণ মানে মানে ফ্রিভাবে মিশে যেতে পারে, প্রত্যেকটা মানে ব্যবহার জামাইয়ের অসাধারণ, সেজন্য আমাদের ভীষণ ভালো লেগেছে জামাইকে। তোমাদের তো তোমরা অত কিছু জানো না, তোমরা জাস্ট দেখছো ওটাই, তো দেখতে তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানিও। এখন দেখো কেক কাটিং চলছে, তো এই সময় কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি বন্ধুরা সবাই মিলে। তো যাই হোক বিয়ে তো যেমন করেই হোক হয়েছে, এখন অনুষ্ঠানটা হচ্ছে, তো সমস্তটাই কিন্তু ছিল বন্ধুরা আনন্দের। তো এবার যখন মেয়ে চলে যাবে তখন কিন্তু ভীষণই কষ্ট হবে, তো ওটাই আজকে বারবারই মনে হচ্ছিল যে এত আনন্দের মাঝখানেও ওই যে একটা দুঃখ,
সেটা বারবার কিন্তু মনে পড়ে যাচ্ছিলো আর বারবার কান্নার মতন চলে আসছিলো, তবু কন্ট্রোল করে নিচ্ছিলাম নিজেকে। তো দিদিও ভীষণ ভেঙে পড়েছে। দিদির বুঝতেই পারছো বড় মেয়ে প্রথম, আর দিদি সত্যি খুবই ভালোবাসে আর কি, সবাই প্রত্যেকেই ভালোবাসে মেয়েকে বা সন্তানকে, মেয়ে হোক আর ছেলে হোক। তো সে এত বছর মানুষ করার পর যে চলে যাবে, এটা সত্যি একটা বিশাল কষ্টদায়ক। তো যাই হোক, আর ভারী কথা বলবো না, আনন্দের দিনে। তো এবার দেখো আমরা রাত্রে খাওয়া দাওয়া খেতে বসেছি। আমাদের বাড়িতে যে সমস্ত লোকজন ছিল লাস্ট ব্যাচ, মেয়ে জামাই সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি। ও বন্ধুরা, ভুলেই গেছি তোমাদেরকে রাত্রের মেনুটা শেয়ার করি। তো প্রথমে ছিল স্যালাড, চিপস, সাদা ভাত, ভেজ ডাল, আলু পটল চিংড়ি, মাংস মানে চিকেন, আর ছিল মাছ। তো যাই হোক, এই ছিল রাত্রের খাবার। ও দই মিষ্টি চাটনি তো ছিলই, পাঁপড়। আর আজকে রাত্রের মানে ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থেকো। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।